তুমি ভাবছো তোমার রুমটা শুধু একটু অগোছালো, কিন্তু আসল সত্যিটা হলো তোমার রুম না, তোমার মাথাটাই অগোছালো। খেয়াল করে দেখো, যখন তোমার চারপাশে জিনিসপত্র ছড়ানো থাকে তুমি ফোকাস করতে পারো না। ছোট ছোট জিনিসে ইরিটেশন হয় আর কোনো কারণ ছাড়াই ক্লান্তি লাগে। কেন? কারণ প্রতিটা জিনিস, প্রতিটা কাপড়, প্রতিটা অপ্রয়োজনীয় জিনিস তোমার মাথায় ছোট্ট একটা বোঝা চাপিয়ে দেয়। আর তুমি ভাবো এটা তো শুধু একটা জিনিস, কিন্তু এই একটা জিনিস যখন 50টা হয়ে যায় তখন তোমার এনার্জি আস্তে আস্তে লিক হতে শুরু করে। দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ বইটা একদম আলাদা একটা সত্যি বলে। তোমার জীবন মেসি এই কারণে না যে তোমার হাতে অনেক কাজ আছে, তোমার জীবন মেসি এই কারণে যে তুমি অনেক বেশি জিনিসকে জায়গা দিয়ে রেখেছ। ভেবে দেখো, তোমার কাছে এমন কত জিনিস আছে যেগুলো তুমি আসলে ব্যবহারই করো না। পুরনো কাপড়, পুরনো স্মৃতি, অকেজো কাগজপত্র, আর সেই জিনিসগুলো যেগুলো তুমি শুধু এই ভেবে রেখে দাও যে হয়তো কখনো কাজে লাগবে, কিন্তু সত্যিটা কি, সেগুলো কখনোই কাজে লাগে না, শুধু জায়গা দখল করে আর তোমাকে ভারী করে তোলে। এই বই একটা সিম্পল নিয়ম দেয়, কোনো জিনিস যদি তোমাকে খুশি না দেয় তাহলে সেটাকে তোমার জীবনে জায়গা দেওয়ার দরকার কি। এবার মনোযোগ দিয়ে বোঝো, এটা শুধু জিনিসপত্রের কথা না, এই নিয়মটা তোমার জীবনের সব কিছুর ক্ষেত্রে খাটে। মানুষ, অভ্যাস, চিন্তাভাবনা আর সেই জিনিসগুলো যেগুলো তোমাকে ভেতর থেকে ড্রেন করে। তুমি প্রতিদিন সেসব জিনিসের মাঝে বেঁচে আছো যেগুলো তোমাকে ভালো অনুভবই করায় না। আর তারপর বলো, আমার শান্তি কেন পাচ্ছি না? শান্তি আসবে কিভাবে যখন তোমার চারপাশে সবকিছু তোমাকে ডিস্টার্ব করছে? এই বই বলে, পরিষ্কার করা শুরু হয় বাইরে থেকে, কিন্তু এর প্রভাব ভেতর পর্যন্ত পৌঁছায়। যখন তুমি তোমার রুম পরিষ্কার করো তখন তুমি শুধু ধুলো সরাও না, তুমি ক্ল্যারিটি তৈরি করো। তুমি তোমার মাথাকে সিগন্যাল দাও যে এখন সবকিছু কন্ট্রোলে আছে, আর এই কন্ট্রোলটাই আস্তে আস্তে তোমার পুরো জীবনে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু সমস্যাটা কোথায়? তুমি পরিষ্কার করতে ভয় পাও, কারণ পরিষ্কার করা মানে ছেড়ে দেওয়া, আর ছেড়ে দেওয়া সবসময় কঠিন লাগে। তুমি ভাবো এটা যদি ফেলে দিই তাহলে? কিন্তু আসল সত্যি হলো, তুমি জিনিসগুলোকে ধরে রাখো না, জিনিসগুলোই তোমাকে ধরে রাখে। প্রয়োজন ছাড়াই যে জিনিসগুলো তুমি রেখে দিয়েছ সেগুলো তোমার এনার্জি আস্তে আস্তে টেনে নিচ্ছে, আর তুমি সেটা খেয়ালও করছো না। এবার নিজেকে একটা প্রশ্ন করো, আজ যদি তোমার জীবনটাকে হালকা করতে হয় তাহলে সবার আগে কি সরাবে? কারণ জীবন বদলানো শুরু হয় তখনই যখন তুমি অপ্রয়োজনীয় জিনিসগুলো সরানো শুরু করো। আর হয়তো আজই সেই দিন যেদিন তুমি ঠিক করতে পারো যে এখন তোমার জীবনটা হালকা করতে হবে। কিন্তু এখানে একটা ভুল বেশিরভাগ মানুষ করে, তারা পরিষ্কার করা শুরু তো করে কিন্তু ভুল পদ্ধতিতে। আজ একটা ড্রয়ার, কাল একটা শেলফ, আর তারপর দুদিন পর সব আবার আগের মতোই। কেন? কারণ তুমি শুধু জিনিসগুলো নাড়িয়েছ, সরিয়ে দাওনি। দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ খুব পাওয়ারফুল একটা পদ্ধতির কথা বলে। এটা বলে, পরিষ্কার করা জায়গা অনুযায়ী নয়, ক্যাটেগরি অনুযায়ী করো। মানে যদি কাপড় পরিষ্কার করতে হয় তাহলে পুরো বাড়ির সব কাপড় এক জায়গায় জড়ো করো, আর তারপর দেখো তোমার কাছে কতটা বেশি আছে যেগুলোর তোমার আসলে দরকারই নেই। এই মুহূর্তটাই তোমাকে রিয়ালিটি দেখায়, কারণ যখন জিনিসগুলো আলাদা আলাদা জায়গায় থাকে তখন তুমি তাদের ভারটা অনুভবই করো না, কিন্তু যখন সব একসাথে সামনে আসে তখন তুমি বুঝতে পারো তুমি প্রয়োজনের চেয়ে অনেক বেশি জিনিসের নিচে চাপা পড়ে আছো। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সিদ্ধান্ত। তুমি প্রতিটা জিনিস হাতে তুলবে আর নিজেকে শুধু একটা প্রশ্ন করবে, এটা কি আমাকে খুশি দেয়? উত্তর যদি হ্যাঁ হয়, রেখে দাও। উত্তর যদি স্পষ্ট না হয়, বুঝে নাও ওই জিনিসটা তোমার না। এবার খেয়াল করো, এটা শুনতে সহজ লাগে, কিন্তু এখানেই মানুষ আটকে যায়। কারণ মাথা অজুহাত বানায়, এটা অনেক দামি ছিল, এটা ভবিষ্যতে কাজে লাগতে পারে, এটা কেউ গিফট দিয়েছিল। কিন্তু এই বই একটা কঠিন সত্যি বলে, তুমি জিনিসগুলো এই কারণে রাখো না যে সেগুলো দরকারি, তুমি সেগুলো রাখো কারণ তুমি সেগুলো ছাড়তে পারছো না, আর এই টানটাই তোমাকে ভারী করে তুলছে। এবার আরেকটা গভীর কথা, যখন তুমি কোনো জিনিস ছেড়ে দাও তখন একটা গিল্ট আসে, কিন্তু এই বই বলে সেই গিল্টটাকে রেসপেক্টে বদলে দাও। ওই জিনিসটাকে ধন্যবাদ দাও যে সেটা কখনো তোমার জীবনে কাজে লেগেছিল, আর তারপর সেটাকে যেতে দাও। কারণ প্রতিটা জিনিস চিরকালের জন্য না, কিছু জিনিস শুধু একটা ফেজের জন্যই থাকে। আর যখন তুমি সেগুলো ধরে রাখো তখন তুমি তোমার পরের ফেজটাকেই আটকে দাও। এই কারণেই কিছু মানুষ এগোতে পারে না, কারণ তাদের অতীত তাদের বাড়িতেই পড়ে থাকে, কাপড়ের রূপে, জিনিসপত্রের রূপে, স্মৃতির রূপে। আর তারপর তারা বলে, আমার জীবন কেন আটকে আছে? কারণ তুমি পুরনো জিনিসের জন্য নতুন জায়গাই ছাড়োনি। পরিষ্কার করা শুধু জায়গা তৈরি করে না, পরিষ্কার করা নতুন জীবনের জন্য জায়গা তৈরি করে। যখন তুমি নিজের চারপাশে হালকা অনুভব করো তখন তোমার মাথাও হালকা চিন্তা করতে শুরু করে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়, ফোকাস বেড়ে যায়।
আর সবচেয়ে বড় কথা, তুমি ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি অনুভব করো। সেই শান্তি যেটা কোনো জিনিস কিনে পাওয়া যায় না, সেই শান্তি যেটা শুধু ছেড়ে দিলেই আসে। এবার ভাবো, যদি তোমার রুম পরিষ্কার করা তোমাকে এতটা বদলে দিতে পারে, তাহলে তোমার পুরো জীবন কতটা বদলে যেতে পারে। যদি তুমি সত্যি এই প্রসেসটা পুরোপুরি করে ফেলো, তাহলে তুমি একটা অদ্ভুত পরিবর্তন দেখবে। প্রথমে তোমার মনে হবে তুমি শুধু কিছু জিনিস সরিয়েছ, কিন্তু আস্তে আস্তে তুমি খেয়াল করবে তুমি নিজেই বদলে যাচ্ছ। তোমার চিন্তা করার ধরন বদলে যাচ্ছে, তোমার পছন্দগুলো বদলে যাচ্ছে, কারণ এখন তুমি প্রতিটা জিনিসকে নতুন একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু করেছো। এখন তুমি চোখ বন্ধ করে কিছুই তোমার জীবনে নিয়ে আসো না। এখন তুমি জিজ্ঞেস করো, এটা কি সত্যিই দরকারি? আর এই একটা প্রশ্নই তোমার পুরো জীবন বদলে দেয়। দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ এটাই শেখায় যে পরিষ্কার করা কোনো অভ্যেস না, এটা একটা সিদ্ধান্ত নেওয়ার স্কিল। তুমি শিখতে শুরু করো কি রাখতে হবে, কি সরাতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাকে তোমার জীবনে জায়গা দিতে হবে। এবার মনোযোগ দিয়ে বোঝো, যখন তুমি বারবার এই চর্চা করো, তখন এটা শুধু জিনিসপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা তোমার আচরণের মধ্যে চলে আসে। এখন তুমি মানুষদেরও এভাবেই দেখতে শুরু করো, কে তোমাকে এনার্জি দিচ্ছে আর কে তোমাকে ড্রেন করছে। এখন তুমি চোখ বন্ধ করে প্রতিটা সম্পর্ক ধরে রাখো না, তুমি সচেতনভাবে বেছে নাও, কারণ এখন তুমি জানো তোমার জীবনে যা কিছু আছে সেগুলো তোমার এনার্জি নিচ্ছে, আর তোমার এনার্জি সীমিত। তাই প্রশ্নটা এটা নয় যে তোমার কাছে কতটা আছে, প্রশ্নটা এটা যে তোমার কাছে যা আছে সেটা তোমাকে কেমন অনুভব করায়। এবার আরেকটা গভীর সত্যি, তুমি যত বেশি অপ্রয়োজনীয় জিনিস রাখো, তত বেশি তুমি ভবিষ্যৎকে ভয় পাও। কেন? কারণ তোমার মাথা সব সময় ভাবতে থাকে, যদি এটা কাজে লেগে যায়, যদি আমার দরকার পড়ে যায়, আর এই যদিটাই তোমাকে বর্তমানে বাঁচতে দেয় না। কিন্তু যখন তুমি জিনিস ছাড়া শুরু করো, তখন তোমার নিজের প্রতি বিশ্বাস বাড়ে। তোমার মনে হয় যদি দরকার পড়ে আমি সামলে নেব, আর এই আত্মবিশ্বাসটাই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এখন তুমি আর জিনিসের ওপর নির্ভর করো না, তুমি নিজের ওপর নির্ভর করতে শুরু করো, আর এটাই আসল স্বাধীনতা। এবার কল্পনা করো এমন একটা রুম যেখানে শুধু সেই জিনিসগুলোই আছে যেগুলো তোমার সত্যিই পছন্দ, না কোনো এক্সট্রা, না কোনো ক্লাটার, শুধু ক্ল্যারিটি। আর সেই ক্ল্যারিটিটাই আস্তে আস্তে তোমার মাথায়ও চলে আসে। তুমি কম ভাবো কিন্তু ঠিকভাবে ভাবো, তুমি কম রাখো কিন্তু সঠিকটাই রাখো, তুমি কম করো কিন্তু ভালোভাবে করো। এটাই হলো সিম্পলিসিটি, আর এটাই আসল বিলাসিতা। কারণ ধনী সেই না যার কাছে অনেক কিছু আছে, ধনী সেই যে কমের মধ্যেও শান্তি খুঁজে পায়। আর এই শান্তি কিনে পাওয়া যায় না। এই শান্তি তখনই আসে যখন তুমি অপ্রয়োজনীয়টা সরিয়ে শুধু প্রয়োজনীয়টা রাখো। এবার প্রশ্ন হলো, তুমি কি রেডি তোমার জীবন থেকে বাড়তি জিনিসগুলো সরানোর জন্য? কারণ আসল পরিবর্তন এখান থেকেই শুরু হয়। কিন্তু এখানে আরেকটা সত্যি আছে, যেটা হয়তো তোমার কাছে একটু অস্বস্তিকর লাগবে। তুমি জিনিসগুলো এই কারণে রাখো না যে সেগুলো কাজের, তুমি জিনিসগুলো রাখো কারণ সেগুলোর সাথে তোমার পরিচয় জড়িয়ে আছে। ভেবে দেখো, কিছু কাপড় তুমি এই কারণে ছাড়ো না যে সেগুলো ভালো, বরং এই কারণে যে তুমি ভাবো আমি আবার সেরকমই হয়ে যাব। কিছু জিনিস তুমি রাখো কারণ সেগুলো তোমাকে কোনো মানুষের কথা মনে করিয়ে দেয়। কিছু জিনিস এই কারণে যে সেগুলো তোমার পুরনো ভার্সনের গল্প। আর এখান থেকেই সমস্যা শুরু হয়। তুমি আজকের জীবনযাপন করছো না, তুমি পুরনো ভার্সনটাকে ধরে বসে আছো। দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ খুব গভীর একটা কথা বলে, জিনিস ছেড়ে দেওয়া মানে স্মৃতি মুছে ফেলা না, জিনিস ছেড়ে দেওয়া মানে নিজেকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া। এবার মনোযোগ দিয়ে বোঝো, যখন তুমি পুরনো কাপড় রাখো, তুমি শুধু কাপড় রাখছো না, তুমি একটা প্রত্যাশা ধরে রাখছো। যখন তুমি পুরনো জিনিস রাখো, তুমি শুধু জিনিসপত্র রাখছো না, তুমি একটা গল্প ধরে রাখছো। আর যতক্ষণ না তুমি সেই গল্পটা ছাড়ছো, ততক্ষণ তুমি নতুন গল্প শুরু করতে পারবে না। এই কারণেই কিছু মানুষ বছরের পর বছর একই জায়গায় থেকে যায়, কারণ তাদের এনভায়রনমেন্ট তাদেরকে বদলাতেই দেয় না। এবার কল্পনা করো, তুমি এমন একটা রুমে আছো যেখানে প্রতিটা জিনিসই তোমার অতীতের। তাহলে তুমি ভবিষ্যৎ বানাবে কি করে? এই কারণেই সফল মানুষরা বারবার রিসেট করে। তারা জিনিসের সাথে জড়িয়ে থাকে না, তারা গ্রোথের সাথে জড়িয়ে থাকে। আর গ্রোথ তখনই সম্ভব যখন তুমি জায়গা তৈরি করো। এবার একটা পাওয়ারফুল শিফট বোঝো। আগে তুমি ভাবতে আমার কি রাখতে হবে, এখন তুমি ভাবো আমার কি হতে হবে। আর তারপর যে জিনিসটা সেই ভার্সনের সাথে মেলে না, সেটা সরিয়ে দাও। ব্যাস, এত সিম্পল অথচ পাওয়ারফুল।
এখন তোমার রুম হয়ে ওঠে তোমার ভবিষ্যতের প্রতিচ্ছবি। এখন প্রতিটা জিনিস তোমাকে মনে করিয়ে দেয় তুমি কে হয়ে উঠছ, তুমি কে ছিলে সেটা না। আর এই শিফটটাই তোমার পুরো এনার্জি বদলে দেয়। এখন তুমি পেছনে তাকাও না, তুমি সামনে এগিয়ে যাও। এখন তুমি ধরে রাখো না, তুমি প্রবাহিত হও। এখন তুমি জমা করো না, তুমি বেছে নাও। আর এখান থেকেই তোমার জীবন ভারী থেকে হালকা হয়ে যায়। এবার আরেকটা গভীর কথা, তোমার এনভায়রনমেন্ট তোমার সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। যদি তোমার চারপাশে ক্লাটার থাকে, তাহলে তোমার সিদ্ধান্তগুলোও অগোছালো হবে। যদি তোমার চারপাশে ক্ল্যারিটি থাকে, তাহলে তোমার সিদ্ধান্তগুলো স্পষ্ট হবে। এই কারণেই এই বই বলে, পরিষ্কার করা শুধু অভ্যাস না, এটা সেলফ রেসপেক্ট। তুমি নিজেকে বলছো যে আমি ক্ল্যারিটির যোগ্য, আমি শান্তির যোগ্য। আর যখন তুমি এই সিদ্ধান্তটা নিয়ে ফেলো, তখন তুমি জিনিস ধরে রাখা ছেড়ে দাও। কারণ এখন তুমি জানো তোমার মূল্য জিনিস থেকে আসে না, তোমার ক্ল্যারিটি থেকে আসে। এবার ভাবো, যদি তোমার রুম ক্লিন হয়ে যায়, মাথা ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমার জীবন কতটা স্মুথ হতে পারে শুধু একটা সিদ্ধান্ত থেকে। আর এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। কারণ ছেড়ে যাওয়া শুনতে সহজ লাগে, কিন্তু করতে কঠিন। কেন? কারণ ছাড়ার সময় তোমাকে শুধু জিনিস ছাড়তে হয় না, তোমাকে তোমার চিন্তাও ছাড়তে হয়। সেই চিন্তা যেটা বারবার বলে, যদি দরকার পড়ে যায় তো, এত কিছু ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে, পরে যদি আফসোস হয় তো। আর এই কণ্ঠস্বরটাই তোমাকে এগোতে দেয় না। কিন্তু দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ একটা সোজা উত্তর দেয়। তোমার জীবন আফসোস থেকে নষ্ট হয় না, তোমার জীবন ইতস্তত থেকে নষ্ট হয়। তুমি সিদ্ধান্তই নিতে পারো না, তাই আটকে থাকো। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার কাছে যত বেশি জিনিস থাকে, তুমি তত বেশি কনফিউজ থাকো। কি পরব, কি ব্যবহার করব, কি দরকারি। প্রতিটা ছোট সিদ্ধান্তে এনার্জি খরচ হয়, আর দিনের শেষে তুমি মানসিকভাবে ক্লান্ত হয়ে যাও। কিন্তু যখন তুমি অপ্রয়োজনীয়টা সরিয়ে দাও, তখন তোমার জীবন সিম্পল হয়ে যায়। কম চয়েস, কম কনফিউশন, কম স্ট্রেস, আর বেশি ক্ল্যারিটি। এই কারণেই সফল মানুষরা তাদের জীবনকে কমপ্লিকেটেড রাখে না, তারা সিম্পলিফাই করে। কারণ তারা জানে কমপ্লেক্সিটি গ্রোথকে ধীর করে দেয়, সিম্পলিসিটি গ্রোথকে দ্রুত করে। এবার আরেকটা পাওয়ারফুল সত্যি, তোমার মাথা প্রতিটা জিনিস স্টোর করে, প্রতিটা অবজেক্ট, প্রতিটা স্মৃতি, প্রতিটা ক্লাটার। আর আস্তে আস্তে সেটা ওভারলোড হয়ে যায়। এই কারণেই যখন তুমি বাইরে পরিষ্কার করো, তখন ভেতরেও পরিষ্কার হতে শুরু করে। তোমার মনে হয় তুমি শুধু বাড়ি পরিষ্কার করেছো, কিন্তু আসলে তুমি তোমার মাথার নয়েজ কমিয়েছ। এখন তুমি স্পষ্টভাবে চিন্তা করতে পারো, এখন তুমি দ্রুত সিদ্ধান্ত নাও, এখন তুমি অপ্রয়োজনীয় জিনিসের সময় নষ্ট করো না। আর এটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এবার একটা শেষ শিফট বোঝো, আগে তুমি জিনিসকে মূল্য দিতে, এখন তুমি জায়গাকে মূল্য দিতে শুরু করো। খালি জায়গা, খালি সময়, খালি মাথা, এটাই তোমার আসল শক্তি। কারণ যেখানে খালি জায়গা থাকে, সেখানেই নতুন কিছু জন্ম নেয়। যদি তোমার জীবন আগে থেকেই ভরা থাকে, তাহলে নতুন কিছু আসবে কোথা থেকে? তাই ছেড়ে দেওয়া কোনো ক্ষতি না, ছেড়ে দেওয়া একটা বিনিয়োগ। তুমি জায়গা তৈরি করছো নতুন সুযোগের জন্য, নতুন চিন্তার জন্য, নতুন জীবনের জন্য। এবার প্রশ্নটা এই না যে তোমার কাছে কি আছে, প্রশ্নটা হলো তোমার কাছে যা আছে সেটা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পেছনে টেনে ধরছে। আর যেই মুহূর্তে তুমি এটা সৎভাবে দেখতে পারবে, তুমি নিজেই বুঝে যাবে কি রাখতে হবে আর কি ছাড়তে হবে। কারণ শেষমেশ তোমার জীবন তোমার সিদ্ধান্তগুলোরই ফলাফল। আর আজ তোমার হাতে সুযোগ আছে সেটাকে হালকা, পরিষ্কার আর শান্তিময় করে তোলার। কিন্তু শেষ সত্যিটা শোনো, পরিষ্কার করা একবার করার জিনিস না, এটা একটা জীবনযাপনের ধরন। তুমি একদিনে সবকিছু পরিষ্কার করতে পারো, কিন্তু যদি তোমার অভ্যেস না বদলায়, তাহলে কয়েকদিনের মধ্যেই সব আবার আগের মতো হয়ে যাবে। কারণ সমস্যাটা বাইরে ছিল না, সমস্যা সবসময় ভেতরেই ছিল। আর এটাই সেই কথা যেটা দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ তোমাকে বোঝাতে চায়। তোমার ঘর না, তোমার অভ্যেসগুলো পরিষ্কার করতে হবে। এখন থেকে যখনই তুমি নতুন কিছু নিয়ে আসবে, নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার জীবনকে ভালো বানাবে নাকি শুধু কিছুক্ষণের এক্সাইটমেন্ট? আর এই একটা প্রশ্নই তোমাকে ক্লাটার থেকে বাঁচাবে। এবার কল্পনা করো এমন একটা জীবন যেখানে তোমার কাছে শুধু সেটাই আছে যেটা তোমার সত্যিই দরকার। না কোনো এক্সট্রা, না কোনো বোঝা, শুধু ক্লারিটি, শুধু জায়গা, শুধু শান্তি। তুমি সকালে ঘুম থেকে ওঠো আর তোমার রুম তোমাকে স্ট্রেস দেয় না, তোমার মন শান্ত থাকে, তোমার সিদ্ধান্তগুলো স্পষ্ট থাকে, আর সবচেয়ে বড় কথা, তুমি ভেতর থেকে হালকা অনুভব করো। এটাই আসল বিলাসিতা, দামি জিনিসপত্র না, বরং কম জিনিস আর বেশি শান্তি। এবার পছন্দ তোমার, তুমি জিনিসপত্র জমা করতেই থাকবে নাকি তোমার জীবনটাকে পরিষ্কার করবে? কারণ যত বেশি পরিষ্কার, তত বেশি শান্তি। যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও গিয়ে লাগছে, তাহলে এটাকে এখানেই শেষ হতে দিও না। এই ভিডিওটা লাইক করো,
এটা শুধু একটা ক্লিক না, এটা একটা সিদ্ধান্ত যে এখন থেকে তুমি ক্লাটার না, ক্ল্যারিটি বেছে নিচ্ছ। বুকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে শুধু মোটিভেশন পাওয়া যায় না, এখানে মাইন্ডসেট বদলায়। আর যখন মাইন্ডসেট বদলায়, তখনই জীবন সত্যিকারের অর্থে বদলাতে শুরু করে। আর কমেন্টে লেখো আজ তুমি তোমার জীবন থেকে কোন একটা জিনিস সরাতে চাও, কারণ যখন তুমি বলো তখন তুমি কমিট করো, আর যখন কমিট করো তখনই পরিবর্তন শুরু হয়। এবার শেষ ধাপ, যদি তুমি সত্যিই চাও এটা শুধু ভিডিওতেই সীমাবদ্ধ না থাকুক, তাহলে এই বইটাকে তোমার জীবনের অংশ বানাও। এটা পড়ো, বোঝো আর নিজের জীবনে প্রয়োগ করো। কিন্তু শুধু দেখার জন্য এটা খোলো না, নিজেকে বদলানোর জন্য খোলো। কারণ ফ্রি অ্যাডভাইস অনুপ্রাণিত করে, কিন্তু অ্যাকশনই বদলে দেয়। আর সেই বদল তখনই আসে যখন তুমি নিজের উপর ইনভেস্ট করো। মনে রেখো, তোমার জীবন ততটা ভারী না যতটা তুমি সেটাকে বানিয়ে রেখেছ। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি জিনিসপত্রের নিচে চাপা পড়ে থাকবে নাকি হালকা হয়ে বাঁচতে শুরু করবে। কারণ যেদিন থেকে বাড়তি জিনিস সরানো শুরু করবে, সেদিন থেকেই জীবন তোমাকে শান্তি দেওয়া শুরু করে দেবে।